নারী পর্দা করবে, নিরাপদে থাকবে। নারী কেন তার দেহকে, এই যে আমাদের দ্বিতীয় বক্তা ভাই এমন এমন কথা বলছেন, চমৎকার আলোচনা, কথা কয় না কেন? যে আমরা দেহের অনেক কিছু নিজেদের ঢেকে রাখি, বউ বাচ্চা ঢেকে রাখি না, কথা কন ঠিক কি না? হ্যাঁ, ক্ষেত খামারে লাউটাও কদু বাঁচানোর জন্য চিন্তা ভাবনা করি, কিন্তু নিজের ঘরের ইজ্জত বাঁচানোর জন্য চিন্তা করি না। আমি কিন্তু সব শুনছি, কথা কন ঠিক কি না? চমৎকার উদাহরণ দিয়েছেন না? যেগুলো কথা বলেছেন বাস্তব না? উনি কি বলছে, আমি ওয়াশ করবো, তো উনি ওয়াশ করছে, আমি একটু হালকা মলম দিয়ে যাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, বিরক্ত হেন না। বউ যদি আপনারা হয়, মেয়ে যদি আপনারা হয়, অবশ্যই তাকে ফরজ পর্দা করানোর দায়িত্ব কার? জোরে বলেন কার? এই অসভ্য দুই চারটা বেহায়া নারীর কারণে বাংলাদেশ কোনোদিন বেপর্দায় চলবে না। মনে রাখবেন, এটা লন্ডন আমেরিকা নয়। তারপরে মাঝে মাঝে ঢাকা শহরে গেলে নারীদের পোশাক দেখলে মনে হয় আমি আমেরিকায় আছি, কথা কন ঠিক কিনা? এই জন্য এই বোনদেরকে বলতে চাই, ভালো হয়ে যাও। আর যদি পোশাক ছাড়া ঘুরতে মনে চায়, গুগলে সার্চ দাও কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও। তোদের মতো অসভ্য বেহায়া নারীর জন্য এ দেশের কুকুরও কাটবে না, কথা কন ঠিক কি না? মুসলমান হয়ে থাকলে ভালো করে বলেন তো, পর্দা করে নফল না ফরজ? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। যে নারী যত সুন্দর তার পর্দাটা তত সুন্দর। আর ঢিলা ঢালা বোরকা আর হাত মুজা পা মুজা পরার স্টাইল বলে দেয় এটা সভ্য ঘরের সভ্য মহিলা। এর বাপ মুসলমান, এর স্বামী মুসলমান, কথা বলেন ঠিক না? কোন মুসলমানের মেয়ে বেপরদায় বাহিরে বের হতে পারে? কথা বলেন না কেন? আপনার বউকে আপনি বোরকা পরাবেন না? আপনার মেয়েকে আপনি পর্দা করাবেন না? অবশ্যই করাবো ইনশাআল্লাহ। আর আপনি আমি নামাজ পড়ি গোকুল, মন চলে যায় বকুলপুর, কথা কয় না? আপনি আমি নামাজ পড়ি শিবগঞ্জে, মন চলে যায় বগুড়া শহরে, কথা কন না? নামাজে দাঁড়ায় আমাদের মন খালি ছটপট করে। একটা গবেষণায় বলা হয়েছে 8 সেকেন্ডও নামাজের ভিতরে আমাদের মন স্থির থাকে না, আমরা বড় অস্থির, কথা কয় না? ঠিক ঠিক। দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের কথা মনে হয়, মাঝে মাঝে নামাজের ভিতরে এত কথা মনে হয়, কয় রাকাত নামাজ চলতেছে তাও ভুলে যায়। আছে না? না আছে না? না, নামাজের ভিতরে দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয় সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, ওইটাও ভুলে যায়। আছে আছে, এরকম আছে না? না, আমরা পাগল মন, আমাদের মন খালি ছটপট করে, কথা কয় না? কথা কয় না? কি মন, কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়, কথা কয় না? এমন পোশাক পরে যায়, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যায় বলেন বিলকিস আপা, কয় না আমি আবুল। আছে না? না, বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে, কথা বলে ঠিক কি না? আজকে সমাজে ওড়না এখন ছেলে মানুষ নেয়, মেয়েরা নেয় না, কথা কয় না? ওই জন্য ঢাকা শহরে দেখলেন না, কিছু মা বোনরা স্লোগান দিল, পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। এ কথা কন নাকি আপনারা? দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল ঘরের ভিতর, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক, কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্বটাই আন্দোলন করছে? দেখে যাও, আমি তোমার দাদি শাড়ি পরেছি বলেছিল, কথা বলেন, বলেছিল? এই বোনেরা ব্লাউজ তারা শাড়ি পইরা এমন কায়দায় পিঠটা ফাঁকা রাখছে, মনে হয় এই জায়গায় আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ হবে,
কথা কন ঠিক কিনা? এরা অসভ্য, এরা বেহায়া, এরা নগ্নতা ছড়াইতে চায়, এরা পোশাকের স্বাধীনতার নামে যেটুকু পরে আছে এটুকু পরে থাকতে চায় না। যারা সভ্য ঘরের সভ্য জন্ম হওয়া মেয়ে তারা এই স্লোগান দিতে পারে না। কোন মুসলমানের মেয়ের মুখে এই ধরনের আওয়াজ আসতে পারে না। কথা বলেন না কেন? ভালো করে বোঝেন। তাহলে 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমার আল্লাহ ডেকে বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু ভাব নিয়া আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত যখন আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? তাফসীর কারকেরা লিখেছেন বাজান, অন্তরের ভিতরে সুচিন্তা দুচিন্তা, বিবির কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য বাণিজ্যের কথা, দুনিয়াবি রাজনীতির কথা, দুনিয়াবি যত চিন্তা ভাবনা আছে সব মসজিদের বাইরে রাইখা টেনশন মুক্ত হৃদয় নিয়া আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করা লাগবে। তাহলে আপনি আমি যখন মসজিদে ঢুকবো অন্তরে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন, কিভাবে আদায় করা দরকার, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করেছেন ভাইয়েরা আমার শুনে যান। বিশ্বনবীর প্রিয় সাহাবী ভালো করে বোঝেন তারা কিভাবে সালাত আদায় করেছেন, একটু জানার দরকার আছে না নাই? বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এত লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায়া দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ কতক্ষণ দাঁড়ায় থাকলে পা ফুলে ওঠে এবার চিন্তা করেন। লম্বা সময় নবীজি নামাজের ভিতর দাঁড়িয়ে থাকতেন। শুধু কি তাই, আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে সিজদা দিতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। লম্বা সময় রুকু করতেন, লম্বা সময় সিজদা দিতেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে। আমি মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না, আমি তাকায়া দেখি রহমতের নবী সিজদা দিয়ে তো কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছেন। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আমি জিজ্ঞাসা করলাম, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করিয়া দাও। বলেন সুবহানাল্লাহ। ও আয়েশা আমি কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে পোড়াইও না, আমার গুনাহগার উম্মতদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, কথা বলেন না কেন? জীবনে কোনো গুনাহ নাই, 63 বছরের জিন্দেগিতে একটিও মিথ্যা কথা বলেননি। বাজান গো আমার ভালো করে বোঝেন, যেই নবী গুনাহ করেন নাই, নবীরা গুনাহ করেন না। নবীরা হলো জন্মের আগেও মাসুম, জন্মের পরেও মাসুম। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বুঝেন বাজান গো আমার, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই সেই নবী দিনের মধ্যে 70 বারেরও বেশি ইস্তেগফার করতেন, তওবা করতেন। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝেন। আপনার আমার জীবন তো গুনাহ দিয়া ভরা, তাহলে আপনার আমার তওবা করার দরকার আছে না নাই? নবী যদি সিজদা দিয়ে আপনার আমার গুনাহ মাফের আশা আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আমাদেরও সিজদা দিয়া গুনাহ মাফের আশায় আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? নিজেদের গুনাহ মাফের আশায় সিজদা দিয়া কাঁদতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলেন আল্লাহ ডেকে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ ডেকে বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে যুবক রে। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো আদায় করাই লাগবে। কিন্তু যারা গভীর রাতে যাই নামাজ পেরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া বিবির ভালোবাসা ত্যাগ করে রাতের 2টা 3টার দিকে ওইটা যাই নামাজে নিরালায় নিবৃত্তিতে দাঁড়ায় যায়, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছিলাম, আমি যে 1 গ্লাস পানি খাবো এই নিয়ামতটা দিয়েছেন কে?
তাহলে আমি এটা খাওয়ার শুরুতে নাম নেব কার? আরো জোরে বলেন কার? এদিক খেয়াল করেন, টিউবওয়েলে চাপ দিলেন, পানি পাইলেন। এই পানিটা যে আল্লাহর কত বড় নিয়ামত, যখন আমরা বাজার থেকে এক বোতল পানি কিনে খাই তখন টের পাই। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে টিউবওয়েলে চাপ দিয়ে পানি যদি না পাওয়া যায়, তো প্রত্যেকটা মানুষের 1 মাস 2 মাস যে পরিমাণে পানি লাগবে, এটা যদি হিমালয় পর্বত থেকে নিয়ে এসে কিনে ব্যবহার করা লাগতো, তাহলে বুঝতে পারতাম এই পানিটা আল্লাহর কত বড় একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? খাই কিন্তু শুকরিয়া আদায় করি না, আমরা বড় কপাল পোড়া। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা বলবো না, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছে, সেই নাজিলের শানি নজুল জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক এই আয়াতটি কারিমা তার হাবিবের উপরে নাজিল করেছেন, সে নাজিলের শানে নজুল আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হবে। বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দেবেন আমার ভাইয়েরা। আল্লাহর হাবিবের পর কখন এই আয়াতটি কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন? নবীজির সবচাইতে প্রিয় দুইজন মানুষ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন, নবীর কাছের চাচা আবু লাহাব যখন মারা গেলেন, নবীজির হৃদয়টা ব্যথিত, মনটা বড় খারাপ। এরপরে নবীজি কালেমার দাওয়াত বন্ধ করলেন না। ব্যথিত হৃদয় নিয়ে নবী তায়েফে চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। নবীজির জান্নাতি শরীর মোবারক দিয়া রক্ত ঝরতে ঝরতে নবীজির জুতা মোবারকে রক্ত জমাট বেঁধে গেল। নবীর সাহাবী হযরতে যায়েদ ডেকে বলেন, আমি নবীজির পবিত্র পা মোবারক থেকে জুতা খুলতে গিয়ে তাকায়া দেখি আমার নবীজির জুতা মোবারকের ভিতরে রক্তগুলো দলা দলা বেঁধে জমাট বেঁধে আছে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজির দাওয়াত তায়েফের মানুষেরা গ্রহণ করলেন না। আঘাত শরীরের ভিতরে নিয়া নবীজি যখন মক্কা নগরীতে ফেরত আসলেন, বাজান গো আমার, 1 দিন নয় 2 দিন নয় 19 দিন আসমান থেকে জিবরাইল আসে না, নবীজির উপরে নতুন কোন আয়াত কারিমা নাজিল হয় না। নবীজি আমার টেনশনে পড়ে গেলেন। সাহাবায়ে কিরামদেরকে কাফিররা ডেকে বলে, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন তথ্য শোনায় না, নতুন কোন আয়াত নতুন কোন সূরা আমাদেরকে জানায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিন বিদায় নিয়ে গেছে? জোরে কন্না উযুবিল্লাহ। আবার কাফেররা বলতে লাগলো, ও নবীর সাহাবীরা, কই তোমাদের নবী তো নতুন কোন তথ্য আমাদেরকে দেয় না, নতুন কোন আয়াত বা সূরা আমাদেরকে শোনায় না, নাকি তোমাদের নবীর আল্লাহ তোমাদের নবীকে ভুলে গেছে? জোরে কন্না উযুবিল্লাহ। একটু আওয়াজ দিবেন। আমি আগে বলেছি কিচ্ছু চাই না, এখন একটু আওয়াজ দিবেন, সহযোগিতা করবেন। আপনাদের সাপোর্টে বক্তার আলোচনাটা জমবে ভালো। কথা কি বুঝতে পারছেন? কথা বলতে গেলে একটু হোহা বলা দরকার আছে না নাই? একটু সহযোগিতা করবেন, কথা বলে চিল্লায় চিল্লা আওয়াজ দিবেন। আমার ভাইয়েরা, কাফেররা চতুর্দিকে সমালোচনা করলেন, সাহাবায়ে কিরামদের মন মানসিকতা নষ্ট করার চেষ্টা করতেছেন। আমার ভাইয়েরা, সাহাবায়ে কিরামদের সাথে যখন কাফেররা এইভাবে কথা বলতে লাগলেন, নবীর সাহাবীরা কোনো জবাব দিতে পারে না। তাদেরও মনটা খারাপ, নবীজিরও মনটা খারাপ।
19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীজির উপরে এই পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়। ফেরেশতা নাজিল হয়ে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যেই জান্নাতের প্রতিশ্রুতি, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এইবার মূল তাফসিরে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন আগে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, এই কথার উপরে অবিচল অটল থাকে। ভালো করে বোঝেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে। ভালো করে বোঝেন। আপনাদের এলাকায় রাস্তা আছে? এই রাস্তার দুই ধার দিয়ে গাছ লাগায় না বাবা? গাছ লাগায় না? যখন ঝড় আসে, আইলা, নার্গিস, হুদুদ, সনি, ফনি, কথাকে বোঝেন না? কয়েকদিন আগে আসছিল হামুন, কিছুদিন আগে আসছিল মিথিলি। এই যে বড় বড় ঘূর্ণিঝড় যখন আসে, রাস্তার গাছ গাছালিগুলো ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু গাছ শিকড় নিয়ে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? সুম্মা ইসতাকামু, দৃঢ়তার সহিত মজবুত ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। হাজারো ঝড় তুফান মোকাবেলা করে যেভাবে কিছু গাছ দাঁড়িয়ে থাকে, ঠিক আপনি যখন বলবেন আমার রব আল্লাহ, এই কথার উপরে যখন আপনি টিকে থাকতে যাবেন, আপনার উপরে হাজারো ঝড় তুফান আসবে, আপনার উপরে মিথ্যা মামলা হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে। হাজারো নির্যাতন জুলুম সহ্য করেও আপনাকে এই কথার উপরে টিকে থাকতে হবে, আমার রব আল্লাহ, আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে। সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে, হালকা ঝড়ে ভেঙে পড়া যাবে না। কথা বলেন না কেন? কয় দেখলেই দাড়ি ধরতেছে, সেলুনে যায় বলে আপাতত কাটিয়ে দে, অবস্থা ভালো হলে দাড়ির সুন্নত পালন করা যাবে। এই ঈমান নিয়ে জান্নাত, জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে এক ডাবু খাইতে দেবে? কথা বলেন না কেন? কয় দেখলেই টুপি ধরতেছে, কয় অবস্থা খারাপ, আপাতত টুপির সুন্নত বাদ। এরকম মুসলমান আপনাদের এলাকায় আছে? কথা বলে না কেন? এই ঠুনকো ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে টিকে থাকতে হবে, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। গোলামি করতে হবে আল্লাহর, হুকুম মানতে হবে আল্লাহর, আল্লাহর বিধান মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক আপনাকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু অবস্থার পরিবর্তন দেখে আপনি ঈমান বিক্রি করে দেন, আপনি বাঁকা পথে হাঁটেন। কথা বলেন না কেন? এরকম মুসলমান বগুড়ায় নাও থাকতে পারে। ভালো করে বোঝেন, ইসলাম মানতে যদি আপনি চান, আপনি যদি নিজেকে ঈমানদার মুমিন দাবি করেন, আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে হবে। পরীক্ষা ছাড়া মুমিনের জান্নাত জুড়বে? পরীক্ষা না দিয়ে নিজেকে ঈমানদার দাবি করতেছেন, ও তুই সোজা। শোনেন, সামনের দিকে যায়, কথার একটু গভীরে যায়, কষ্ট হবে আপনাদের। আল্লাহ পাক কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। ও বগুড়ার মুসলমান,
ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা আসমানের দিকে ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রবকে। সবাই জোরে সাক্ষী দিয়ে বলেন তো আমাদের রবকে। আর একটু জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে চিৎকার মেরে ডেকে বলেন আল্লাহ। আর একবার জোরে ডাক দেন আল্লাহ। হাত নামান বাজান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার?